এস এম ফরহাদ নিজে ক্রেডিট দাবি করে ইতিহাসের যে সত্য লুকায়িত করতে চেয়েছিল সেটা কাদের সাহেব প্রকাশ করার জন্য কাদের সাহেবকে ধন্যবাদ। নাসিরুদ্দিন নাসির এই আইডিয়া তার, এরকম কোনো ক্রেডিট কোথায় কোনো দাবি করেনি। জামাত শিবিরের দলীয় অবস্থান, জামাত শিবির এই যে এস এম ফরহাদ অথবা সাদিক কায়েম যে ছাত্রলীগ করত, এই জিনিসটাকে তারা অথবা প্রোপাগান্ডা দলগতভাবে জামাত এবং শিবির এই জিনিসটাকে অ্যালাউ করে। 5ই আগস্টের পর আমরা প্রত্যক্ষ করলাম যে 6ই জুলাই তারা একটি প্রোপাগান্ডার ক্যাম্পেইন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে চালিয়েছিল এবং সেই ক্যাম্পেইনটা ছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেখান থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার এগেনস্টে আমরা কি করেছি এবং আমাদের কয়জন লোক শহীদ হয়েছে সেটা যখন গণমাধ্যমে উপস্থাপন করি, তার কাউন্টারে ছাত্র শিবির বলার চেষ্টা করেছে তারা বাংলাদেশের সকল শহীদদেরকে ওন করে, তারা তার জন্য তাদের কোনো শহীদদের সংখ্যা বা নাম প্রকাশ করছে না। কিন্তু পরবর্তীতে যখন বারবার সংবাদ মাধ্যমগুলো তাদের কাছে এই বিষয়ে জানতে চায় বা তাদের আন্দোলনের ভূমিকা জানতে চায়, তখন তারা তাদের যে পুরাতন যে স্বভাব সেই মিথ্যাচারের আশ্রয় নেয় এবং প্রোপাগান্ডার আশ্রয় নেয়। এবং সর্বশেষে আমরা দেখি যে আমি তাকে ছাত্রলীগের নেতাই বলবো, কারণ সে ওই পদ থেকে পদত্যাগ করেনি এবং তাকে ছাত্রলীগ বহিষ্কারও করেনি। সেই ফরহাদ সে দাবি করেছে তার উত্তরসূরি সাদিক কায়েম এবং ফরহাদ সে হয়েছে তারা এই যে জুলাইয়ের যে প্রোফাইল লাল করা বা লাল বিপ্লব আমরা বলি, তার আইডিয়া তারা দিয়েছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ইতিহাসের দায় থেকে তিনি তার সত্য স্বীকার করেছে এবং একইভাবে মাহির সরকারও সেই একই বিষয় স্বীকার করেছে যে এই পতাকা প্রোফাইল পিকচার লাল করা এই আইডিয়াটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের। কিন্তু আপনারা যদি প্রত্যক্ষ করেন গত 1 বছরের সময়ের মধ্যে 30শে জুলাই 1 বছরের কাছাকাছি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এই আইডিয়া তার, এরকম কোনো ক্রেডিট কোথায় কোনো দাবি করেনি। কিন্তু ইতিহাস এত চরম বা নির্মম যে সত্য সবসময় প্রকাশিত হয়। যেখানে শিবিরের এস এম ফরহাদ নিজে ক্রেডিট দাবি করে ইতিহাসের যে সত্য লুকায়িত করতে চেয়েছিল সেটা কাদের সাহেব প্রকাশ করার জন্য কাদের সাহেবকে ধন্যবাদ। 6ই আগস্ট থেকে লক্ষ্য করতেছি একটি নির্দিষ্ট সংগঠন এই গণ অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার জন্য বা এককভাবে এই গণ অভ্যুত্থানের অংশীদার দাবি করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু বারবার ইতিহাসের চরম যে সত্য, যে কখনো সত্য লুকায়িত থাকে না, সেই পরিক্রমায় গতকাল এই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে যে প্রোফাইল পিকচার লাল করা বা জুলাইয়ের যে লাল বিপ্লব এর আইডিয়াটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের। কিন্তু আমরা দেখতে পাই এর পক্ষান্তরে সেই যে শিবিরের বা জামাতের যে পূর্ববর্তী যে রাজনীতি বা সে যে রাজনীতি ধারণ করে, যে গুপ্ত রাজনীতি বলি বা মিথ্যাচার বা প্রোপাগান্ডার রাজনীতি, তার আশ্রয় তারা নিয়েছে। আমি এস এম ফরহাদ অথবা সাদিক কায়েমের এই যে দ্বিচারিতা, এর চেয়ে এটাকে বড় করে দেখি না, আমি এর চেয়ে বড় করে দেখতেছি জামাত শিবিরের দলীয় অবস্থান। জামাত শিবির এই যে এস এম ফরহাদ অথবা সাদিক কায়েম যে ছাত্রলীগ করত, এই জিনিসটাকে তারা পারমিট করে, অথবা এই যে দ্বিচারিতা অথবা প্রোপাগান্ডা দলগতভাবে জামাত এবং শিবির এই জিনিসটাকে অ্যালাউ করে। আমি এই জিনিসটাকে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য বা বাংলাদেশের পরবর্তী রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মের মাধ্যমে জুলাই এবং আগস্ট না, এখনও বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতির যে কর্ম, সেই কর্মের মাধ্যমে তার জানান দিচ্ছে। পক্ষান্তরে ছাত্র শিবির বা জামাত সেই প্রোপাগান্ডা এবং মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশের রাজনীতি করতেছে।